সরাসরি আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসনুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় এক সঙ্গীত শিল্পী অর্থহীন ব্যান্ডের সুমন। শুধু গান গাইবার জন্যই নয়, অসাধারণ বেস গিটারিস্ট হিসেবেও তিনি শ্রোতাদের কাছে সুপরিচিত। ওয়াশিংটনের কাছেই এক পড়ন্ত বিকেলে কথা হচ্ছিল তার সাথে। আজ আকাশের মন খারাপ, ফিরবে না বাড়ি। কাজ শেষে সকাল থেকে সব নিয়েছে আরি। সময় আর অসময়ে কাঁদে সারাক্ষণ। আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ গান শুনছিলাম সুমনের কণ্ঠে, বর্তমান তরুণ প্রজন্মের একজন অত্যন্ত উজ্জ্বল সঙ্গীত শিল্পী। সুমন, কেমন আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো আছি। আজকের যে তরুণ প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে যে অস্থিরতা, যে প্রেম, আপনার যে গানটি এইমাত্র শুনলাম, উড়ু উড়ু মন, এই যে উড়ু উড়ু মন আজকের তরুণ প্রজন্মের মধ্যে, এই গানে যেই তুমি, সেই তুমিটাকে ওয়েল, এই গানটা নিয়ে বলতে গেলে একটা জিনিস প্রথমেই বলতে হবে, সেটা হচ্ছে গানটা লিখেছিল রাজীব নামে আমার এক ছোটো ভাই। হি ইজ এ ভেরি গুড, খুবই ভালো একজন লিরিক রাইটার। এবং এই গানটার মজার ব্যাপারটা ছিল, গানটা সে লিখেছে বৃষ্টিকে নিয়ে অ্যাকচুয়ালি। সো এই তুমিটা হচ্ছে হঠাৎ করে আসে তুমি ইচ্ছে খুশি যখন আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন, এটা বৃষ্টির কথা বলছিল আর কি সে। তো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল। তারপর বললাম যে ঠিক আছে, এই গানটা আমি করি। এভাবে অ্যাকচুয়ালি গানটা করা। সো আমাকে অনেকেই কোশ্চেনটা জিজ্ঞেস করে গানটা শোনার পরে যে এই তুমিটাকে, ওটা কাকে নিয়ে লেখা। ফার্স্টলি বলে এটা আমার লেখা না, আর সেকেন্ড অফ অল গানটা অ্যাকচুয়ালি বৃষ্টিকে নিয়ে লেখা। কিন্তু এই যে আপনি সবার অনেক আশা ছিল যে আপনি কোনো এক প্রেমিকার কথা বলবেন, সেই আশা তো এখন গুড়ে বালি হয়ে গেল। দেখো আমার একটি ফোঁটা মাটিতে না পড়ে, সোনায় মোরা পাত্রে আমি রাখবো সবই ধরে। এই জল তো শুধু জল নয়, যেন আবেগ গলা দোর। এর মাঝে হার মানবে যতই সাগর মহাসাগর। এবার দু চোখ মুছে আসো খানিক্ষণ, বৃষ্টি ভেজা রৌদ্র দেখে জুরাক আমার মন। এবার দু চোখ মুছে আসো খানিক্ষণ, বৃষ্টি ভেজা রৌদ্র দেখে জুরাক আমার মন। চমৎকার। আচ্ছা সুমন, এই যে মিউজিক ইন্ডাস্ট্রি শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একটা সমস্যা এখন যেটা চলছে বেশ কয়েক বছর ধরে, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কপিরাইট। এটা সম্পর্কে আপনি কি ভাবছেন? ওয়েল, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি সাবজেক্ট, একটা বিষয় যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা লাস্ট 3 বছর ধরে মোটামুটি যুদ্ধ করছি বাংলাদেশে। বিকজ এখন একটা বাংলাদেশের রেকর্ড লেবেলগুলোর একটা আইডিয়া হয়েছে যে যেই গানটা আমি একটা রেকর্ড লেবেলকে দিয়ে দিব, ওইটার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট তাদের হবে। বাট উইচ ইজ মানে খুবই হাস্যকর একটা ব্যাপার, যেটা কারণ পুরো পৃথিবীতে সিস্টেমটা আলাদা, আমাদের দেশে সিস্টেমটা অন্যরকম। এবং এটার জন্যে এই মুহূর্তে আমরা যা করছি সেটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করে থাকবেন গত 2 বছরে উল্লেখযোগ্য অ্যালবামের সংখ্যা অনেক কমে গেছে, রিলিজড অ্যালবামের সংখ্যা। বিকজ অনেক মিউজিশিয়ানই আমাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের সাপোর্ট দিয়ে অনেকেই অ্যালবাম বের করছে না, অনেকেই এখন সোজা আইটিউন্সে অ্যালবাম দিয়ে দিচ্ছে বা গান দিয়ে দিচ্ছে। আমারও একটা আইটিউন্সে গান এসেছে, ইনফ্যাক্ট সামনেও গানগুলো এই আইটিউন্স বলি বা গুগল প্লে বলি, এই অনলাইনে আমরা গান বিক্রি করার একটা ব্যবস্থা করছি। কজ আমার কথা হচ্ছে যে আজকে আমরা অ্যাজ এ মিউজিশিয়ান আমরা একটা গান বানাচ্ছি বা ক্রিয়েট করছি, করার পরে এই গান একটা রেকর্ড লেভেল নিয়ে যে কোনোভাবে ডিস্ট্রিবিউট করবে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই, এটাই হওয়া দরকার, এটাই এত বছর হয়ে আসছে। বাট এখন যদি রেকর্ড লেভেলগুলো বলে যে এই গানের মালিক আমি, মানে তারা, সেটা তো অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল না। গানের জন্মদাতা তো আমরা মিউজিশিয়ান।
উদাসী মাতাল হাওয়া, শূন্য চোখে চেয়ে দেখি তোমার আসা যাওয়া। একাকী ঘরে বসে বসে কাটে না এই ক্ষণ, আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন। অপেক্ষার প্রহর গুনি রং দেখব বলে মিনতির স্বরে বলছি শোনো, যাও তুমি যাও চলে। হঠাৎ করেই আসো তুমি ইচ্ছে খুশি যখন, আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন। আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন। আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন। সরাসরি আমেরিকা আজ এ পর্যন্তই। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের সব ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে। ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন আপনার মতামত। আগামী সপ্তাহে একই দিন একই সময় এটিএন বাংলায় আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি। আমি আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।